আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার কি করো? একটু বোঝার চেষ্টা করো, আমার অনুসরণ করো। যদি তোমরা কি করো? আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আর মুমিনদেরকে তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, মুমিন হওয়ার শর্ত হচ্ছে এটি, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে। পিতা মাতা, নিজের সন্তান, নিজের সম্পদের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। অর্থাৎ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এবং ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন না, তোমাদের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা না করার জন্য বলেছেন, যা থেকে বিরত থাকার জন্য বলেছেন, নিষেধ করেছেন, এগুলো তোমরা বর্জন করো, এগুলো ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্য আয়াতে বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে, রাসূলের অনুসরণ করবে সে কার অনুসরণ করবে? আল্লাহ অনুসরণ করবে। তো যে কথাটা বলেছিলেন, আমাদেরকে পরিপূর্ণভাবে রাসূলের অনুসরণ করতে হবে। কেবলমাত্র রাসূলের কাছ থেকে দাড়িটা নিলাম, জুব্বাটা নিলাম, পাগড়িটা নিলাম, আবার বুকে হাত বাঁধা নিলাম, জোরে আমিন বলা নিলাম, হ্যাঁ, এরকম এরকম মিষ্টি মিষ্টি সুন্নাহ যেগুলো আছে এগুলো নিলাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই উদ্দেশ্যকে গ্রহণ করতে রাজি হলাম না কেন? আমার দলের নেতাটা এই উদ্দেশ্যের বিরুদ্ধে। তাহলে কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। মুমিন হতে গেলে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সুন্নাহকে গ্রহণ করতে হবে। কিছু গ্রহণ করবো, কিছু গ্রহণ করবো না, এমন হবে না। গ্রহণ করতে না পারলে, আমল করতে না পারলে আপনার ভিন্ন কথা, কিন্তু আমল না করতে পারা এক জিনিস, বিরোধিতা করা এক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা করা এক জিনিস, এবং যারা বিরোধিতা করে তাদের দলকে সমর্থন করা এক জিনিস, সেটা মনে রাখতে হবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করতে পারছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবার পরিচালনা করে দেখিয়েছেন, যেভাবে